আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, ওই নির্বাচন বিধি নিয়ে আপনাদের সাথে কথা বলে আসছিলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো যে একক প্রার্থী হলে কি নির্বাচন হয়? আমরা তো নির্বাচন করব, মানে অনেকগুলোর ভিতর থেকে একজনকে বাছাই করে বের করব বা দুইজনকে বাছাই করে বের করব, যেটা আইনে থাকে যে কয়জনকে বাছাই করা প্রয়োজন। যদি দেখা যায় যে মনোনয়ন জমা দানের শেষ দিনে একটা মাত্র বা একজন মাত্র প্রার্থী আছে, সেক্ষেত্রে কি হবে? তাহলে তার নির্বাচন হইল না। একক প্রার্থী কিভাবে হয় সেটা আমাদের অভিজ্ঞতা আছে। জোর জবরদস্তি, ভয়ভীতি বা অর্থ অন্য কোনো প্রলোভন দেখিয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য, ঝামেলামুক্ত প্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য অনেকেই কাজ করে থাকে বা আইনসঙ্গত নয় এরকম কাজ করে থাকে, করে একক প্রার্থী হয়। যেটা সবচেয়ে বেশি আমরা দেখেছি 2014 সালে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। তো এর থেকে আমরা একটু সতর্ক, যাতে এরকম আর ভবিষ্যতে না হয়, নির্বাচনটা যাতে সঠিকভাবে হয়। অনেকের ভিতর থেকে আমরা প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধি নির্বাচিত করব। কাজে কি করা যাবে? একক প্রার্থী হইলে নির্বাচন বন্ধ হয়ে যাবে, পুনঃতফসিল হবে। পুনঃতফসিল করে তারপরে আবার প্রার্থীরা যখন বেশি প্রার্থী হবে, মনোনয়ন জমা দেবে, তাদেরকে নিয়ে নির্বাচন করতে হবে। এই আইনটা বদলাইতে হবে। মোট কথা, ভোট হইতে হবে। একক প্রার্থী হলো আর আমরা একক প্রার্থীকে ভোট ছাড়াই জয়ী করে দিলাম, এটা তো আইনের পরিপন্থী, গণতন্ত্রের নীতির পরিপন্থী, ভোটের নীতির পরিপন্থী। এই ভুলটা আমরা কিন্তু 54 বছর যাবৎ করে আসতেছি। এই ভুল যাতে ভবিষ্যতে আর না হয়, তাই এই নিয়মের পরিবর্তন করে একক প্রার্থীর সাথে ওই না ভোট যোগ করে দিয়ে কাজ নেই। না ভোট দেওয়ার জন্য মানুষ কষ্ট করে সময় নষ্ট করে ভোট কেন্দ্রে যাবে না, লাইনে দাঁড়িয়ে থাকবে না। না ভোট এইটা একটা হাস্যকর ইস্যু যে ব্যালটের মধ্যে না ভোট লিখে দিলাম, মানুষ যদি প্রার্থী পছন্দ না হয় তাহলে না ভোট দেবে। বা একক প্রার্থী হইলে সেক্ষেত্রে মানুষ না ভোটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এটা হাস্যকর। এই আধুনিক যুগে এগুলো টিকে না। এগুলো যারা আইন বিধি করে তাদের জানার ভুল আছে, চিন্তার ভুল আছে। তাই আমরা চাই একক প্রার্থী হইলে নির্বাচনটা বন্ধ হয়ে যাবে, পুনঃতফসিল হবে, আবার নির্বাচনের আয়োজন করতে হবে ওই আসনে। কাজে এই বিধিটা যোগ করতে হবে। এভাবে আমাদের নির্বাচনী বিধিকে সময় উপযোগী, মানুষের কাঙ্ক্ষিত বিধিতে পরিণত করতে হবে। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় এই বিধিটা নির্বাচনী বিধির সাথে, এই নিয়মটা নির্বাচনী বিধির সাথে যুক্ত হোক। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি, ইনক্লুসিভ নির্বাচন, অবাধ নির্বাচন, এগুলোর যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, এরকম নির্বাচনী বিধি প্রণয়ন করি। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।